হাই বন্ধুরা, সেদিন ছিল আমার জিজুর জন্মদিন। সকাল থেকে রান্নার তোড়জোড়টা লেগেই ছিল, কিন্তু চিকেনের দায়িত্বটা ছিল সম্পূর্ণই আমার ওপর। দেখতেই পাচ্ছ আমি এখানে সব কিছু ফাইনালি চপ করে নিচ্ছি। কাটাকুটিটা সম্পূর্ণ শেষ করে চলে আসছি এবার ম্যারিনেশনের প্রসেসে। ফার্স্টেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, জিঞ্জার গার্লিকের পেস্ট আর সামান্য একটু লেবুর রস। এরপর একে একে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, চিনি আর সয়া সস। তোমরা এটা নাও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি সব কিছুই 1 টেবিল স্পুন করে দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই দিও। তারপর এগুলো ভালো করে মেখে নিচ্ছিলাম। তারপর কড়ায় তেল দিয়ে চট করে ছেড়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো। হালকা করে আলুগুলোকে ভেজে তুলে রাখলাম অন্য একটি পাত্রে। সেই তেলে এবার ছেড়ে দিচ্ছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে অ্যাড করছি ফাইনলি চপ করে রাখা রসুন আর লঙ্কার কুচিগুলো। এগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন হওয়া পর্যন্ত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভেজিটেবলগুলো ব্রাউন হয়ে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্টটা আর সব গুঁড়ো মশলাগুলো। এরপর একে একে অ্যাড করলাম সামান্য একটু চিনি, লবণ, টমেটো সস, সয়া সস, ব্ল্যাক পেপার পাউডার আর চিকেন কারি মশলা। সব কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ জল। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করতেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণ পর অ্যাড করলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করছি সামান্য পরিমাণ জল। এরপর দিয়ে দিলাম চিকেন কারি মশলাটা। সবশেষে গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি চিকেনের রেসিপিটা। তোমরা কিন্তু আমার মতো করে অবশ্যই ট্রাই করো, জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে একদম ভুলে যেও না।